দশের লাঠি একের বোঝা। আমরা সেই নীতি গল্পটি তো সবাই জানি। এক বৃদ্ধ তার ছেলেদেরকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। তার 4 ছেলের মধ্যে কোনো বনিবনা ছিল না। বৃদ্ধ ভেবেছিলেন তার মৃত্যুর পরে তার ছেলেদের কী দুর্দশা হবে। তাই তিনি কতগুলি টুকরো কাঠকে একসাথে বেঁধে তার ছেলেদেরকে ডেকে বললেন, এই কাঠের বোঝাটি তোমরা ভাঙো। কোনো ছেলেই ভাঙতে পারল না। তখন বৃদ্ধ ওই কাঠের বোঝার বাঁধনটা খুলে দিয়ে একটি একটি করে কাঠের টুকরো ছেলেদের প্রত্যেকের হাতে দিয়ে বললেন, এবার ভাঙো। ছেলেরা তো সহজেই ভেঙে ফেললো। তখন বৃদ্ধ বললেন, দেখলে তো, যখন কাঠের টুকরোগুলো একসাথে বাঁধা ছিল তোমরা কেউ ভাঙতে পারলে না, আর এখন যখন বাঁধন খুলে দিলাম তখন তোমরা সহজেই ভেঙে ফেললে। ঠিক সেই রকম তোমরা 4 ভাই যদি একসাথে একজোট হয়ে থাকো তাহলে সহজে কেউ তোমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আর যদি তোমরা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া বিবাদ নিয়ে থাকো তাহলে সহজেই যে কেউ তোমাদের মাঝখানে এসে গণ্ডগোল করতে পারবে, তোমাদের ক্ষতি করতে পারবে, তোমাদেরকে মারতে পারবে, তোমাদেরকে নানা রকম সমস্যায় ফেলতে পারবে। তো আজ থেকে তোমরা 4 ভাই একসাথে মিলেমিশে থাকো, দেখবে তোমাদের কেউ আর কোনো রকম ক্ষতি করতে পারবে না। তো 4 ভাই বুঝলো সে কথা, বাবা তাদের কি বলতে চেয়েছেন। সেদিন থেকে 4 ভাই কিন্তু মিলেমিশে একসাথে থাকতে শুরু করলো। কিন্তু আমরা তো আর তা করছি না। আজকাল আমরা কেউই জয়েন্ট ফ্যামিলিতে বাস করি না। একান্নবর্তী পরিবার আর দেখাই যায় না প্রায়। একই সংসারে ঠাকুরমা, দাদু, বাবা, কাকা, জ্যাঠা, জেঠিমা, কাকিমা, মা, পিসিমা, এসব কোথায়। আজকাল আমরা সবাই ছোট ছোট ফ্যামিলিতে ভাগ হয়ে গেছি। তাই ফ্যামিলি যতই ছোট হোক, কাজ তো আছেই। তাই কাজের ভাগ আমাদের মাথায় বোঝার মতো চেপে বসেছে। সকাল থেকে রাত অবধি কাজ কাজ আর কাজ, সে ঘরের মেয়ে ছেলেই হোক বা বেটা ছেলেই হোক, কারুরই কাজের চাপ কম নেই। আর কাজ করে করে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ছি তখন অযথা ছেলে মেয়েদের উপর চিৎকার চেঁচামেচি করছি, বকাঝকা করছি, বিরক্ত হচ্ছি। তো বন্ধুরা, দেখতে গেলে একের লাঠি 10-এর বোঝা। মানে যদি আবার আমরা সবাই মিলে একসাথে একজোট হয়ে চলতে পারি, সে সংসারে হোক, সমাজে হোক, দেশে হোক, রাজ্যে হোক, একটা জাতির একত্রিত হওয়া দরকার, একটা সংসারের একত্রিত হওয়া দরকার, একটা সমাজের একত্রিত হওয়া দরকার। তাহলে চট করে কেউ আর আমাদের উপর আঘাত করতে সাহস করবে না, বা কাজের চাপে আমরা নুয়ে পড়ব না। ভাইয়ে ভাইয়ে শত্রুতা না করে যদি আমরা বন্ধুর মতন একসাথে বাস করতে পারি, এক ঘরে আর নাইবা হলো, কিন্তু মিনিমাম যদি যাতায়াতটুকু, মুখের মিষ্টি ভাবটুকুও বজায় রাখতে পারি, তাহলেও একে অপরের বিপদে পাশে এসে দাঁড়াতে পারবো, বলতে পারবো আমরা তোমাদের সাথে আছি, ভয় নেই, আমরা সবাই এক। ঠিক সেই রকম জাতিগতভাবেও যদি আমরা সমষ্টিবদ্ধ হতে পারি, তাহলে বাইরের শত্রু আমাদের সেইভাবে আর কিন্তু কোনো রকম ক্ষতি করতে পারবে না, সাহস পাবে না আমাদের ধারে কাছে ঘেঁষার। তাহলে বন্ধুরা, আমরা কি একবার চেষ্টা করে দেখতে পারি?